ভারতের প্রতি হঠাৎ কেন এত প্রেম উজাড় করছেন ট্রাম্প? বড় কোনো প্রয়োজন নাকি শুধুই ড্যামেজ কন্ট্রোল? आई लव प्राइम मिनिस्टर मोदी, मोदी महान है, मैं उनका बहुत बड़ा फैन हूँ। গদগদ কণ্ঠে ঠিক এই শব্দগুলোই বলেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। I just want to say hello to everybody. I love the Prime Minister. Modi is great. He's my friend. কিন্তু মাত্র কয়েক মাস আগের ইতিহাসটা মনে আছে নিশ্চয়ই আপনাদের, যখন এই ট্রাম্পই ভারতের ওপর বিশ্বের সর্বোচ্চ 50% ট্যাক্স চাপিয়ে দিয়েছিলেন, যখন ভারতের চিরশত্রু পাকিস্তানের প্রধানমন্ত্রীকে হোয়াইট হাউসে ডেকে জড়িয়ে ধরেছিলেন। তাহলে হঠাৎ কী এমন ঘটল যে আমেরিকার সুর রাতারাতি বদলে গেল? হোয়াইট হাউস থেকে মোদির জন্য জরুরি রেড কার্পেট আমন্ত্রণ কেন এলো? এটা কি ট্রাম্পের কোনো গভীর চাল, নাকি নিজের ভুলের পর একটা মরিয়া ড্যামেজ কন্ট্রোল? আজ আন্তর্জাতিক রাজনীতির দাবার বোর্ডের এমন কিছু সত্য জানব যা আপনাকে চমকে দেবে। তো চলুন ভিডিওটা আমরা এখান থেকে শুরু করি, এবং যারা ভিডিওতে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন প্রেস করবেন এবং অন্যদের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দিবেন। গল্পটা শুরু হয় 2025 সালের জানুয়ারিতে, যখন ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার ক্ষমতা দখল করেন। শুরুতে সব কিছু ঠিকঠাক মনে হলেও ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি ভারতের পিঠে বড় আঘাত হানে। প্রথমত, ট্রাম্প ভারতের ওপর 50% পর্যন্ত ট্যারিফ বা শুল্ক চাপিয়ে দেন। অপরাধ কি? অপরাধ ছিল ভারত কেন রাশিয়ার থেকে সস্তায় তেল কিনছে। আঘাত কি শুধু অর্থনীতিতে ছিল? না, আঘাত ছিল ভারতের সম্মানেও। আমেরিকায় থাকা অবৈধ ভারতীয়দের হাতে পায়ে বেরি পড়িয়ে যখন দিল্লিতে ফেরত পাঠানো হয়, তখন দুই দেশের সম্পর্কে চরম ফাটল ধরে। ওদিকে পাকিস্তানের সেনাপ্রধানকে প্রোটোকল ভেঙে হোয়াইট হাউসে ডেকে লাঞ্চ করান ট্রাম্প। দিল্লি এটা চুপচাপ দেখেছিল, কিন্তু সহ্য করছিল না। আমেরিকা ভেবেছিল এই চাপে ভারত হয়তো নতি স্বীকার করবে, কিন্তু নিউ ইন্ডিয়ার কূটনীতিক এখন অন্য ধাতুতে গড়া। ট্রাম্পের হুঁশিয়ারি উড়িয়ে দিয়ে ভারত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দিল্লিতে মহাসমারোহে স্বাগত জানায়, আর এটা ছিল ওয়াশিংটনের মুখে সরাসরি একটা চর। এরপর ট্রাম্প নিজেই একটা মস্ত বড় ভুল করে বসেন। তিনি চীন সফরে গিয়ে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে G2 অর্থাৎ বিশ্বের সেরা দুই শক্তিধর মিলন বলে ঘোষণা করেন। কিন্তু ট্রাম্পের এই চালে খোদ আমেরিকার থিঙ্ক ট্যাঙ্কগুলো আতঙ্কিত হয়ে পড়ে। তারা ট্রাম্পকে সতর্ক করে, তুমি চীনকে কাউন্টার করতে গিয়ে এশিয়া মহাদেশের ভারতের মতো একমাত্র মহাশক্তিকেই দূরে ঠেলে দিচ্ছ। আর ঠিক এই কারণেই শুরু হলো আমেরিকার মরিয়া ইউটার্ন। আর এই ড্যামেজ কন্ট্রোল করতেই এখন দিল্লির দরবারে হাজির হয়েছেন মার্কিন বিদেশ সচিব মার্ক রুবিও। কিন্তু মনে রাখবেন, আন্তর্জাতিক রাজনীতি কোনো আবেগের জায়গা নয়, এটা সম্পূর্ণ স্বার্থের খেলা। আমেরিকার এই হঠাৎ উথলে ওঠা ভালোবাসার পেছনে রয়েছে তিনটি বড় বাধ্যবাধকতা। কী সেই বাধ্যবাধকতা? এটি হচ্ছে, প্রথম, $1 বিলিয়ন বাণিজ্য চুক্তি সই করানো। দ্বিতীয়ত হচ্ছে ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকায় ভারত যেন মার্কিন তেল কেনে। আর তৃতীয়ত হচ্ছে সামরিক ক্ষেত্রে চীনকে আটকানোর জন্য ভারতের যে বিশাল সেনাবাহিনী রয়েছে সেটাকে কোয়াড জোটে সক্রিয় রাখা। কিন্তু ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে ভারত কোনো দেশের হাতের পুতুল নয়। মার্ক রুবিও, আমেরিকার বিদেশ সচিব, যখন ভারতে এসে পৌঁছেছেন, যখন ভারতে পা রেখেছেন, তিনি আমাদের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সাহেব নিজে তাকে স্বাগত জানাতে পর্যন্ত যাননি। আজ দিল্লিতে বসছে কোয়াড দেশের বিদেশমন্ত্রীদের এক ঐতিহাসিক বৈঠক, আজ অর্থাৎ 26শে মে 2026 তারিখ। এই বৈঠকই ঠিক করবে আগামী দিনে পৃথিবীর মানচিত্রে ক্ষমতার ভারসাম্য কার দিকে ঝুঁকবে। আর আজ ভারত সেই খেলার অন্যতম প্রধান চালক বা কিংমেকার হতে চলেছে। আমেরিকার এই হঠাৎ বদলে যাওয়া রূপ নিয়ে আপনার কি মতামত রয়েছে কমেন্ট সেকশনে অবশ্যই আপনি জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন, আর জিওপলিটিক্সের এমন রোমাঞ্চকর বিশ্লেষণ নিয়মিত পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।